নমস্কার, আর কি রিয়েল লাইফ স্টোরি হাবে সবাইকে স্বাগত। আজ শোনাবো একটু গা ছমছমে একটা গল্প। রুট 17-এর সেই মহিলা। 1987 সালে বাবলু মোদক নামের একজন মানুষ পুলিশকে এমন কিছু জানিয়েছিলেন যার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। এটি তার নিজের বিবৃতি থেকে সাজানো একটি গল্প। রাত তখন সবে 12টা পেরিয়েছে। বাবলু রাতের শিফট শেষে বাড়ি ফিরছিলেন রুট 17 ধরে। শহরের বাইরের এক নির্জন রাস্তা। কোনো গাড়ি নেই, কোনো রাস্তার বাতি নেই, শুধু ঘন কুয়াশা রাস্তার উপর ভাসছে। হঠাৎ হেডলাইটের আলোয় দেখা গেল একজন মহিলা রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে, সাদা পোশাক পরা, একদম স্থির। তিনি সজোরে ব্রেক কষলেন। গাড়ি থেমে গেল তার থেকে মাত্র কয়েক ফুট দূরে, কিন্তু সেই নারী একটুও নড়লেন না, চোখের পলকও ফেললেন না, শুধু সরাসরি উইন্ডশিল্ডের দিকে তাকিয়ে রইলেন তার দিকে। পরে বাবলু বলেছিলেন, তার চোখ দুটো যেন ঠিক ছিল না। মনে হচ্ছিল উনি আমাকে দেখছেন না, আমার ভেতর দিয়ে কিছু একটা দেখছেন। তিনি চোখের পলক ফেললেন, আর সেই মহিলা উধাও হয়ে গেলেন। ভয়ে কাঁপতে কাঁপতে বাবলু সোজা থানায় গেলেন। তিনি যখন তার বর্ণনা দিলেন, সাদা পোশাক, কালো চুল, রাস্তার একদম সেই নির্দিষ্ট জায়গা, একজন অফিসারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সেই বর্ণনা হুবহু মিলে গেল মৌমিতা চ্যাটার্জি নামে এক মহিলার সাথে। 1962 সালে ঠিক ওই একই জায়গায় তিনি গাড়ি চাপা পড়ে মারা গিয়েছিলেন, সাদা পোশাকে। বাবলু প্রথম নন যিনি তাকে দেখেছিলেন। বছরের পর বছর ধরে স্থানীয় মানুষরা একই অবয়ব দেখার কথা জানিয়েছেন, সব সময় রাতে, সব সময় কুয়াশায়, সব সময় সেই একই জায়গায়। আজও মাঝরাতের পর অনেক চালক রুট 17-এ গাড়ির গতি কমিয়ে দেন, যদি সত্যিই দেখা মিলে যায়। আপনাদের কি এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে? এই রকম আরও গল্প জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কি রিয়েল লাইফ স্টোরি হাব। নমস্কার।